Hello, programmers and engineers. It's me, Jubair Ahmed. Today we are going to discuss about metadata in HTML for better SEO. That means search engine optimization. তো মেটাডাটা জিনিসটা কি সেগুলো হচ্ছে আজকে আমরা ভিডিওতে ডিসকাস করব। আর আমি একটু ব্রিফ আইডিয়া দিই এখানে যে আসলে মেটাডাটা আমরা কই ইউজ করি। এটা ইউজ করি হচ্ছে আমরা HTML এর মধ্যে হেডের ভিতরে। আর এই মেটাডাটা হচ্ছে কাদের কাদের কাছে হচ্ছে তোমার ভিজিবল। মেটাডাটা হচ্ছে অনলি ভিজিবল ফর দ্য ডেভেলপার। তো চলো আমরা হচ্ছে ধরো যে এই চ্যানেলটা এটা তো আমার একটা ব্রাউজার রান হচ্ছে, দ্যাটস মিন এখানে কি একটা এইচটিএমএল কোড বা একটা ফ্রন্ট এন্ড কোড আছে। তার মানে কি এটার অবশ্যই আমাদের মেটাডাটা থাকবে। তো আমরা একটু ইনস্পেক্ট মোড থেকে দ্যাটস মিন আমরা হচ্ছে একটু ডেভেলপার মোডে চলে যাই। এইখানে দেখো এই যে হেড, না এই হেডের ভিতরে হলো অ্যাকচুয়ালি মেটাডাটা থাকে। চলো আমরা একটা মেটাটা খুঁজে বের করি। দেখো লিঙ্ক স্ক্রিপ্ট লিঙ্ক স্টাইল লিঙ্ক লিঙ্ক, এই যে দেখো মেটা, এই যে মেটা, সাইট নেম, ইউআরএল, এগুলা কি আজকে আমরা শিখবো, এই ভিডিওতে আমরা শিখবো ইনশাল্লাহ যে এইগুলা কি কি। দেন হচ্ছে অ্যান্ড্রয়েড ইউআরএল, দেন এই যে টাইপ, ভিডিও ট্যাগ, দেন হচ্ছে এই যে টাইটেল, টুইটার ডেসক্রিপশন, টুইটার ইমেজ, ঠিক আছে। অনেক কিছু হিউজ জিনিস হচ্ছে আমার মেটাডাটার মধ্যে ইউজ হয়। তো আমরা তো আর হিউজ জিনিসগুলো দেখতে পারবো না। আমরা হচ্ছে অ্যাকচুয়ালি যেগুলো হচ্ছে মেইন জিনিস, যেগুলো হচ্ছে না থাকলেই নয়, সেগুলো হচ্ছে আজকে আমরা ভিডিওতে দেখবো। So without wasting any more time, let's get started. ওকে, আমি একটা নর্মাল একটা ওয়েবসাইট রেডি করে রাখছি। জাস্ট এখানে লেখা সাবস্ক্রাইব কোড কাজ হয়, এটা ইগনোর মারো। অ্যাকচুয়ালি বিষয়টা কি মেটাডাটা, তাই না? তো মেটাডাটা কিভাবে কিসের জন্য আমরা কাজ করি সেটা তো আমি আগে বললাম যে এসইও পারপাসে হচ্ছে আমরা মেটাডাটা ইউজ করি বা মেটা জিনিসটা ইউজ করি। তো এটা আমরা কই ইউজ করবো সর্বপ্রথম কথা, এটা আমরা ইউজ করবো হেডের ভিতরে, ঠিক আছে। বিকজ শুরুতে বললাম যে এটা ইউজারের কাছে কি হবে না, ভিজিবল হবে না। এটা শুধুমাত্র এসইও পারপাসে বা ওয়েবসাইট বা একটা যে ব্রাউজার, এই যেমন ক্রোম ব্রাউজার, শুধু ক্রোম ব্রাউজার বা দেখা গেছে তুমি যে ব্রাউজার হচ্ছে ওয়েবটা রান করছো সেই ব্রাউজারের কাছে কি হবে, এই জিনিসটা শুধু ভিজিবল হবে। ওকে, তো এখন আমি সর্বপ্রথম যেটা দেখবো সেটা হলো ক্যারেক্টার সেট। যে মেটা, আমাদের একটা মেটার মধ্যে প্রথমে একটা অ্যাট্রিবিউট, যেটা মেটা হচ্ছে একটা ট্যাগ, মনে করো এটা হচ্ছে আমার একটা মেটা ট্যাগ যেটা সেলফ ক্লোজিং। এটা একটা অ্যাট্রিবিউট, প্রথমটা হচ্ছে তোমার ক্যারেক্টার সেট বা কার্ড সেট। আমরা এখানে লিখি কার্ড সেট মানে কি, এখানে কি ক্যারেক্টার তুমি ইউজ করতে পারো। ক্যারেক্টার কোনগুলা, এই যে এস লেক্সো, এটা যে একটা সিঙ্গেল কোটের ভিতরে তুমি দিয়ে দাও, সেটা হচ্ছে একটা ক্যারেক্টার। তারপর 1 2 3 4 সবগুলো কি একটা ক্যারেক্টার। তো তুমি এখানে কি ক্যারেক্টার ইউজ করতে পারো সেটা এখানে তোমার বলে দিতে হবে। তো আমরা স্ট্যান্ডার্ড ইউজ করে হচ্ছে UTF-8 এটা ইউজ করা মানে কি তুমি সমস্ত ধরনের ক্যারেক্টার এখানে ইউজ করতে পারবা। এই মেটা ডেটাটার কাজ কি, এটা হচ্ছে অপটিমাইজ করে যে তুমি এখানে বুঝাইতেছো যে তুমি তুমি যে কোনো ক্যারেক্টার এখানে ইউজ করছো। ওকে, দেন হচ্ছে আমরা দেখবো হচ্ছে ভিউ পোর্ট। তো মেটা আমি ট্যাগটা নিয়ে নিই, এই ট্যাগের ভিতরে আমি কি ইউজ করব, নেম ইউজ করবো। এই মেটার ভিতরে নেম অ্যাট্রিবিউটের ভিতরে আমি বলে দিব এটা আমি কি নেম চাচ্ছি, মানে এখানে আমি কি দেখাতে চাচ্ছি, ভিউ পোর্ট। আচ্ছা, ভিউ পোর্টের কাজ কি সেটা আমি বলতেছি, আমি একটা স্ট্রাকচারটা দাঁড় করাই। ভিউ পোর্টের মধ্যে আমি কন্টেন্ট দিয়ে দিই, কন্টেন্ট। আচ্ছা, কন্টেন্ট একটু বড়, আমি ডিরেক্ট হচ্ছে এখানে ভিউ পোর্টটা আমি নিয়ে আসি। হ্যাঁ, মেটা আনার ওয়ে হচ্ছে মেটা কলন দিয়ে লিখবা নেম বা হচ্ছে ভিউ পোর্ট, ভিপি। দেখো এই যে ভিউ পোর্ট চলে আসছে, ভিপি লিখলে তোমার ভিউ পোর্ট চলে আসবে। ভিউ পোর্টের কাজ হচ্ছে দেখো তোমার একটা ওয়েবসাইট তুমি ক্রিয়েট করলা, সেটা কি হবে, রেসপন্সিভ হবে। রেসপন্সিভ মানে কি তোমার মোবাইলও চলবে, ট্যাবেও চলবে। তো প্রত্যেকটার মধ্যে তুমি এখানে ওরা বলে দিচ্ছ কন্টেন্ট হচ্ছে উইথ ইজ অলসো ডিভাইস উইথ, তার মানে তোমার ডিভাইসের যে উইথ, সেই উইথ অনুযায়ী কি এই ওয়েবসাইটটা তোমার শো করবে। আর ইনিশিয়াল স্কেল 1.0 মানে কি জানো, 100%। 100% আবার কোনটা দেখো, আমি যখন হচ্ছে এখানে জুম করি, জুমের মধ্যে দেখো এখন এটা 200% আছে না, তো এটাকে আমি বড় করতে পারছি। কিন্তু যখন হচ্ছে দেখো এখন কিন্তু এটা কত পার্সেন্ট আছে, 400%, সরি 500%। তো এখন আমি যখন ওয়েবসাইট রান করব তখন এটা কত পার্সেন্টে শো করাবে, সেটা হচ্ছে ওই জিনিসটা যে এটা আমার শুরু করবে হচ্ছে 100%-এ। যে এটা আমার যখন আমার ওয়েবসাইটটা ফার্স্টে আমি লোড করব তখন হচ্ছে এটা 100% শো করবে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই মেটাডাটার মধ্যে আমি শো করতেছি, ঠিক আছে। তো দেন আমি তোমাদেরকে যেটা দেখাবো, সরি একটু বেশি বড় হয়ে গেছে, আমরা একটু এটা আমাদের তো না, আচ্ছা রাখলাম। এরপরে আমরা দেখবো হচ্ছে ডেসক্রিপশন। এই যে চলে আসলো এসইওর বিষয়, এতক্ষণে এসইওর বিষয়ে কথা বলি নাই। এই দুটো হচ্ছে নর্মাল প্রত্যেকটা ওয়েবসাইটে এই জিনিসটা থাকে। এইচটিএমএল এর মধ্যে এই জিনিসগুলো তোমার রাখতেই হবে, ঠিক আছে, মডার্ন এইচটিএমএল এ। এখন যেটা আসছে সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। দেখো 3 নাম্বারটা ডেসক্রিপশনের মধ্যে কি থাকবে, ডেসক্রিপশনের মধ্যে থাকবে হচ্ছে তোমার ওয়েবসাইটে কি নিয়ে বিল্ড করা সেই জিনিসটা নিয়ে তুমি একটা ব্রিফ একটা আইডিয়া দেবে। লাইক ধরো যে তোমার ওয়েবসাইট হচ্ছে একটা পোর্টফোলিও, তাহলে লিখতে পারো যে this is a complete portfolio where
দেয়ার আর মেনি ডেটা অ্যাবাউট, মনে করো যে আমার তো ধরো যে আমার পোর্টফোলিও, তাহলে অ্যাবাউট ফোর্টস্ক্রাইব জুবাইর। এছাড়া তুমি হচ্ছে এই করে রিসার্চ করে হচ্ছে আরো একটা সুন্দর ওয়েল নোন ডেসক্রিপশন লিখতে পারো। তো এইসব কিভাবে রিসার্চ করা লাগে সেই বিষয়গুলো নিয়ে আমরা ব্রড একটা ভিডিও ইনশাল্লাহ সামনে রেডি করবো। হ্যাঁ, এরপরে যেটা সেটা হচ্ছে মেটা কিওয়ার্ড, যে এই কি কি কিওয়ার্ড দিলে বা এখানে কিওয়ার্ডটা তুমি কিসের বেসিসে দিবা, যে মানুষ কি আসলে সার্চ করতেছে। ধরো তোমার হচ্ছে এটা একটা ই কমার্স অ্যাপ্লিকেশন, লাইক এখানে তুমি কোনো সেল করতেছো, ধরো একটা ফার্মাসি অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট সিস্টেম এটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার কিওয়ার্ড কি হওয়া উচিত, সর্বপ্রথম তো যেহেতু একটা ই কমার্স, তাহলে সর্বপ্রথম কিওয়ার্ডটা হবে ই কমার্স, দেন কমা দিবা। তুমি কিওয়ার্ড বেশ কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে, কন্টেন্টের মধ্যে হচ্ছে তোমার জিনিসগুলো রাখা লাগবে। দেন তোমার হইতে পারে কি, ওই যে বললাম ফার্মাসি, তাহলে এটার মধ্যে ফার্মাসি তো ম্যান্ডেটরি, ফার্মাসি। দেন কি ফার্মাসির মধ্যে কি বিক্রি করা হয়, মেডিসিন, তুমি লিখতে পারো মেডিসিন। দেন তুমি মেডিসিন বাদে আরো বেশি কিছু জিনিস আছে, তো এগুলা কি করা লাগে আসলে, এগুলো হচ্ছে তোমার রিসার্চ করা লাগে। রিসার্চ করার মাধ্যমে দেখো মানুষ আসলে কি লিখে সার্চ দিতেছে, সেই জিনিসগুলো তোমার কিওয়ার্ডের মধ্যে অ্যাকচুয়ালি দেওয়া লাগে, যে এই জিনিসগুলো মানুষ বেশি বেশি সার্চ করে, যাতে এই কিওয়ার্ডটা সার্চ করলে তোমার এই ওয়েবসাইট সবার শুরুতে চলে আসে। এই জন্য হচ্ছে আমি কিওয়ার্ডটা ইউজ করি। তো এটা আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে হিউজ লেভেল একটা ইম্প্যাক্ট ফেলে এই কিওয়ার্ড জিনিস। তুমি এসইওতে কিছু দেওয়ার না দাও, তোমার কিওয়ার্ড জিনিসটা মাস্ট 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 দেওয়া লাগবে, ঠিক আছে। দেন তোমার একটা অপশন আছে, সেটা হচ্ছে অথর, মেটা, মেটার এটা অথর নেম, ঠিক আছে, অথর, অথর। আচ্ছা এটা এভাবে আসতেছে না, আচ্ছা সমস্যা নেই, আমরা এভাবে যেগুলো না আসবে সেগুলো হচ্ছে আমরা মেটা ট্যাগটা নিব, নেওয়ার পরে এখানে আমি অ্যাট্রিবিউট দিই, যে এখানে থাকবে নেম, নেম দেওয়া হচ্ছে তুমি অথর, সরি ইকুয়াল অথর। এখানে তুমি হচ্ছে কন্টেন্ট, এখানে কিন্তু কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে তুমি অথরের নেমটা দিবা, লাইক দ্যাট যে এই ওয়েবসাইটটাতে আমি বিল্ড করছি ধরো, তাহলে এখানে কার নাম দিব, আমার নাম দিব। অথবা তুমি মনে করো যে তুমি একা বিল্ড করো না, একটা ওয়েবসাইট কিন্তু কেউ একা বিল্ড করে না, বড় বড় ওয়েবসাইট গুলা। তো সেক্ষেত্রে কি তুমি এখানে আমার নাম দিলা, কমা ইউজ করবা, কমা ইউজ করে মনে করো যে আমার সাথে কাজ করতে হচ্ছে আমার, ধরো ধরো বর্ণ, ধরো, দেন ধরো যে আবিদ, ধরো বেশ কয়েকজন ডেভেলপার হচ্ছে আমার সাথে কাজ করছে, ঠিক আছে। তারপরে ধরো যে সিয়াম, বেশ কয়েকজন ডেভেলপার আমার সাথে কাজ করে, তো অথরও কি এখানে বেশ কয়েকজনই হবে। তো এইভাবে হচ্ছে তুমি অথরস নেম গুলা দিবা, ঠিক আছে, ফুল নেম গুলা। ওকে, অথর চলে গেল। এরপর একটা এখন এখন হচ্ছে তোমাদেরকে মজার বিষয় দেখো, দেখো মেটা রিফ্রেশ নামে একটা তোমার অপশন আছে। দেখো কি করবে, হচ্ছে 5 সেকেন্ড পর পর না তোমার পেজটা রিফ্রেশ করবে। তুমি একটু খেয়াল করো, এখানে খেয়াল করো, এই যে এখানে, এই দেখো রিফ্রেশ করো, আমি ক্লিক করিনি, এই দেখো আমার কার্সর দূরে, এই যে দেখো রিফ্রেশ হয়ে গেল। আমি একটু তোমাদেরকে এখানে হাইলাইট করে দেখাই, দেখছো দেখছো, এই যে রিলোড করতেছে 5 সেকেন্ড পর পর, খেয়াল করছো জিনিসটা অটোমেটিক্যালি রিফ্রেশ হচ্ছে, অটো, নিজের পেজের মধ্যে। কিন্তু এটা, এটার মধ্যে আরেকটা কাজ তুমি করতে পারো, কি জানো, তুমি আদার্স পেজের মধ্যে জিনিসটাকে ই করতে পারো। মনে করো যে তুমি রিফ্রেশটা কেটে দিলা, মেটা, আমি এখানে ইউজ করতেছি রিডিরেক্ট। রিডিরেক্টের কাজ কি, তোমার হচ্ছে এই যে যে এখানে যে তুমি ইউআরএলটা দিবা না, সেই ইউআরএল এর মধ্যে হচ্ছে জিনিসটা রিডিরেক্ট করে নিয়ে যাবে একটা মাল্টিপল সেকেন্ডের পর। সেকেন্ডটা তুমি কি দিবা, এই যে এখানে হচ্ছে তুমি সেকেন্ড দিবা কন্ট্রাক্টের মধ্যে। আর দেখো এখানে কি এইচটিটিপি ইকুইভ, ইকুইভ মানে কি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। যে এই মেটাটা এইচটিটিপি ইকুইভ্যালেন্ট মানে কি, মানে হচ্ছে এটাই হচ্ছে তোমার ইউআরএল। এইচটিটিপি মানে কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যে এই হাইপার টেক্সটটা কোথায় ট্রান্সফার করবে, কোথায় ট্রান্সফার করবে সেটা দিবে হচ্ছে তুমি ইউআরএল এর মধ্যে। কিন্তু কি করবে, রিফ্রেশ করবে, পেজটাই রিফ্রেশ করে দিবে, ঠিক আছে। তো আমি পেজটাকে আরেকবার আমরা লাইভ সার্ভার ওপেন করি, ওকে ওকে সাকসেসফুলি ইটস ওপেনড। দেখো এখন কিন্তু এটা অটোমেটিক্যালি কি হইতেছে, রিফ্রেশ হচ্ছে। কেন হচ্ছে, কারণ দেখো কন্টেন্টের মধ্যে তুমি কত সেকেন্ড দিছো, 0, তার মানে কি ইনিশিয়ালি এটা রিফ্রেশ শুরু হয়ে গেছে গা 0 সেকেন্ডের মধ্যে, তার মানে কি 0 সেকেন্ড পর পর এটা রিফ্রেশ। আচ্ছা এখানে আমরা একটু কমাই যদি দিচ্ছি, সেক্ষেত্রে দেখো তো 3 সেকেন্ড পর পর রিফ্রেশ করবে, দেখো এই দেখো 3 সেকেন্ড পর পর। এখন ইউআরএল এর মধ্যে অ্যাকচুয়ালি ইউআরএলটা দেওয়া লাগবে, দিস ইউআরএল। আমি যদি এখানে আমার গিটহাবের ইউআরএলটা দিয়ে দিই, সেক্ষেত্রে দেখো এখানে কি করে, 3 সেকেন্ড পরে কি করে, 3 সেকেন্ড পরে কিন্তু জিনিসটা কি হচ্ছে, রিডিরেক্ট হয়ে আমার এই পেজের মধ্যে চলে আসে। তার মানে কি এখানে হচ্ছে, এখানে সেকেন্ড দিবা, 3 সেকেন্ড পরে এটা কই রিডিরেক্ট হবে, দেখো গিটহাবের মধ্যে রিডিরেক্ট হয়ে গেছে। তুমি যে ইউআরএলটা এখানে দিবা সেই ইউআরএল হচ্ছে এটা রিডিরেক্ট হয়ে যাবে। ওকে, এরপরে আমরা হচ্ছে ফেসবুক নিয়ে কিছু জিনিস দেখি, যে ফেসবুকে জিনিসটাকে র্যাঙ্ক আপ কিভাবে করা। ওকে, ফেসবুকের জন্য কিছু ইউআরএল আছে, বা হচ্ছে কিছু ইউআরএল বলতে সরি কিছু মেটাডেটা আছে।
আমরা এটাকে আবার হচ্ছে লাইভ সার্ভার ওপেন করে নেই, লাইভ। ওকে, ফেসবুকের জন্য আমরা ইউজ করে হচ্ছে মেটাতে ওজি দিয়ে। ওজি মানে হচ্ছে ওপেন গ্রাফ, আর এখানে নেম থাকবে না। যেমন ওয়েবসাইটের গুলো দেখো বেশিরভাগ তুমি কি ইউজ করছো, নেম নেম নেম, তাহলে মেটার মধ্যে কি ইউজ করছো, নেম। কিন্তু ফেসবুকের জন্য যখন তুমি হচ্ছে এসইও করতেছো মেটার মধ্যে, তখন তোমার ইউজ করা লাগবে হচ্ছে প্রপার্টি। মেটার ভিতরে তোমার কি ইউজ করা লাগবে, প্রপার্টি নামের যে তোমার অ্যাট্রিবিউটটা আছে সেটা তুমি এখানে ইউজ করবা প্রপার্টির ভিতরে। এখন তুমি এখানে প্রপার্টিতে কি ইউজ করবা, ফেসবুকের জন্য হইতে হলে শুরুতে ওজি কোলন, এরপরে তুমি যেটা করতে চাইতেছো। ওজি মানে কি, ওপেন গ্রাফ, যেটা হচ্ছে তোমার ফেসবুকে হেল্প করে। ওপেন গ্রাফ জিনিসটা মানে কি, ওপেনলি তুমি একটা গ্রাফ ক্রিয়েট হয়ে যাইতেছে, যেখানে মধ্যে হচ্ছে থেকে কি তোমার বিভিন্ন জিনিস খুঁজে পাওয়া যায়। যেমন সাইট নেম একটা আছে, সাইট আন্ডারস্কোর নেম। এখানে তুমি কি করবে, অ্যাকচুয়ালি তোমাদের সাইটের যে নেমটা সেটা দিয়ে দেবে, আর এখানে কন্টেন্টের ভিতরে হচ্ছে তোমার সাইটের নেমটা দেওয়া লাগবে। লাইক এই সাইটের নেম কি, দেখো টাইটেল যেটা সেটা হচ্ছে সাইট নেম। যেমন এখানে টাইটেল লিখি লার্ন মেটাডাটা, তাহলে দিস ইজ দ্য সাইট নেম। এখানে সিম্পলি তুমি দিয়ে দেবে দিস ইজ দ্য লার্ন মেটাডাটা, এটা হচ্ছে তোমার সাইটের নেম। দেন হচ্ছে মেটা আমরা ইউজ করতে পারি, দেন প্রপার্টি অনুযায়ী প্রপার্টি। আচ্ছা এইভাবে আসে না, এরগুলো এইভাবে আসে না। আচ্ছা তাহলে আমরা এক কাজ করতে পারি, আমরা হচ্ছে এই জিনিসটাকে কপি করে রাখি, তাহলে আমাদের সময় বাঁচবে। হ্যাঁ, প্রপার্টি কন্ট্রোল সি কন্ট্রোল ভি হেয়ার, ওকে, এন্ড হচ্ছে কন্টেন্ট, এই জিনিসটাকে আমরা কপি করে রাখতেছি। ওকে, আচ্ছা সেকেন্ড যে জিনিসটা আছে ওটা সাইট নেম দিলা তুমি, সাইট নেমের মাধ্যমে কি করবে, এরপর হচ্ছে ওজি, দেন মিন ওপেন গ্রাফ ইউআরএল। ইউআরএল কাজ কি, জাস্ট তুমি ইউআরএলটা দিয়ে দিবা, যে তোমার এই সাইটের ইউআরএলটা কি, ধরো এটার নাম ইউআরএলটা হচ্ছে www.metadata.com। ওকে, দিস ইজ দ্য ইউআরএল। দেন হচ্ছে আমাদের আছে ধরো যে টাইটেল, যে এই ওয়েবসাইটের টাইটেলটা কি, তাহলে ওজি দেন হচ্ছে টাইটেল কি সেম জিনিসটাই, আমরা একবার যেটার নাম লার্ন ম্যাটার, এটা কি আমার টাইটেল, ঠিক আছে। তাহলে টাইটেলটা আমরা নিয়ে আসি, লার্ন ম্যাটার, এটা আমার টাইটেল ছিল, রাইট। বাট টাইটেল আর হচ্ছে সাইটের নেম সেম হইতেই পারে, নো প্রবলেম। ওকে, এরপরে আবার ওই যে সেম কাহিনী, ডেসক্রিপশন ছিল না আমার ওয়েবসাইটের জন্য, সেম ভাবে তুমি এটা ফেসবুকের জন্য করতে পারো। বাট হেয়ারস এ ইস্যু দ্যাট, তোমাকে ওটার মধ্যে যেমন নেম দিছিলা, এখানে শুধুমাত্র নেম দিলে কাজ হবে না, এখানে তোমার দেওয়া লাগবে হচ্ছে ওজি এন্ড প্রপার্টি, ওজি ডেসক্রিপশন কোলন দিয়ে ডেসক্রিপশন। দেন হচ্ছে এখানে তুমি ডেসক্রিপশনটা দিয়ে দিলা, যে ধরো যে আপাতত দিয়ে রাখি যে দিস ইজ দ্য ডেসক্রিপশন। ওকে, দেন লাস্ট অফ অল আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ইমেজ। মেটা প্রপার্টিতে তুমি দিবা হচ্ছে ওজি ইমেজ। এখন কথা হইতে পারে যে এখানে আমি কন্টেন্টের মধ্যে ইমেজ পেয়ে দেবো, এখানে তুমি লিঙ্কটা দিয়ে দিবা ডট ডট দিয়ে, এভাবেই করে তুমি হচ্ছে মনে করো যে ইমেজটা আছে হচ্ছে img.jpg এর মধ্যে, ঠিক আছে, jpg মনে করো এটা হচ্ছে তোমার ইমেজ। তো তুমি এইভাবে এখানে হচ্ছে ইমেজটা দিয়ে দিতে পারবা। তো এই হচ্ছে ওভারঅল মেটাডাটা আমরা কিভাবে এসইও পারপাসে ইউজ করি। তো ফার্স্ট অফ অল হচ্ছে ভিউ পোর্ট, যেটা বললাম যে বিভিন্ন ওয়েবসাইটের জন্য হচ্ছে আমরা এটা ইউজ, বিভিন্ন ডিভাইসের জন্য আমরা ইউজ করি, যে ডিভাইস উইথ ইজ ইকুয়াল টু ওয়েবসাইট উইথ। দেন হচ্ছে ডেসক্রিপশন, এখানে হচ্ছে ওয়েবসাইটের ফুল ডেসক্রিপশনটা থাকে। দেন কিওয়ার্ডস আমাদের রিসার্চ করে বের করা লাগে, এই রিসার্চের জন্য আলাদা আমরা একটা ক্লাস রাখবো, সমস্যা নেই। দেন হচ্ছে অথর, এখানে কি করা লাগে, অথরসের নেমগুলো দেওয়া লাগে, যে কে কে অথর আছে এই ওয়েবসাইটের। দেন হচ্ছে এগুলো হচ্ছে ফেসবুকের জন্য মেটাডাটাগুলো আমরা ইউজ করতেছি। ফেসবুকের মধ্যে আমাদের কি ইউজ করা লাগবে, মনে রাখা লাগবে, সেটা হচ্ছে প্রপার্টি ইজ ইকুয়াল টুর মধ্যে আরেকটা ম্যান্ডেটরি জিনিস হচ্ছে ওজি ক্লোন। যখন তুমি অ্যাট্রিবিউটের নেমগুলো দিবা, সেখানে তোমার ওজি ক্লোনটা মাস্ট। ওজি মানে কি, ওপেন গ্রাফ। দেন যেমন সাইট নেম আছে, যেখানে সাইট নেম দিবা, ইউআরএল মধ্যে ইউআরএল গুলো পেস্ট করে দিবা, টাইটেল গুলোর মধ্যে তোমার ওয়েবসাইটের টাইটেল দিবা, ডেসক্রিপশনের মধ্যে সেম ভাবে যে ডেসক্রিপশন দিবা সেই ডেসক্রিপশন দিলা। এর হচ্ছে ওজি ইমেজের মধ্যে ইমেজটা তুমি দিয়ে দিলা, কোন ইমেজ, কি কি ইমেজ এই ওয়েবসাইটের মধ্যে ইউজ করেছে সেই ইমেজগুলো। ওকে, এরপরে কিছু ক্যাশ নিয়ে কিছু কাজ আছে আমাদের মেটাডাটার মধ্যে, কিছু ক্যাশ নিয়ে কাজ আছে। ক্যাশ মানে কি, মনে করো তুমি একটা ওয়েবসাইট যখন হচ্ছে চালাইতেছো, সেক্ষেত্রে কি হয়, কিছু আননেসেসারি কিছু মেমোরি স্পেস খায় র্যামের, ঠিক আছে। তো সেই জিনিসগুলোকে আমরা বলি ক্যাশ। তো এই ক্যাশগুলোকে আমাদের কি করা লাগে, রিমুভ করা লাগে। রিমুভ না করে অনেক সময় দেখা যায় কি, ওয়েবসাইটের মধ্যে একটা আপডেট দিলাম, সেই আপডেটটা হচ্ছে ইউজার পায় না। তো ইউজার যাতে সেই আপডেটগুলো পায়, সেজন্য আমরা হলো ক্যাশ যে ক্লিয়ার করার যে অপশনগুলো, সেগুলো হচ্ছে মেটা ডেটার মধ্যে রাখি। লাইক আমরা একটু আগে ইউজ করছিলাম না, যে মেটা এইচটিটিপি দিয়ে এইচটিটিপি
একটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করছিলাম না, এইচটিটিপি ইকুইভ্যালেন্ট। তো এই ক্যাশ ক্লিয়ারের জন্য হচ্ছে আমাদের এটা ইউজ করা লাগে। তো আমি নিয়ে আসি প্রথমে মেটা অ্যাট্রিবিউটের মধ্যে থাকবে এইচটিটিপি ইকুইভ্যালেন্ট, ইয়েস দিস ওয়ান, এন্ড হেয়ারস এ কন্টেন্ট। এই দিয়ে হচ্ছে তোমার ইয়াটা ক্লোজ হবে। হ্যাঁ, কন্টেন্টের ভিতর অবশ্যই তোমার কন্টেন্ট গুলো থাকবে। এই দিয়ে হচ্ছে টোটাল যে এটা মানে স্ট্রাকচারটা ক্যাশ ক্লিয়ারের জন্য বা ক্যাশ কন্ট্রোলের জন্য। ক্লিয়ার বলো না, কারণ এখানে আমি হচ্ছে টোটাল ক্যাশটা কন্ট্রোল করতে পারবো, জাস্ট নট ক্লিয়ারিং। ওকে, তো যখন হচ্ছে তুমি ক্যাশ কন্ট্রোল করবা, তোমার এখানে এইচটিটিপি ইকুইভ্যালেন্টের নেম বা অ্যাট্রিবিউটের নেমটা হবে হচ্ছে ক্যাশ কন্ট্রোল। তাহলে নিয়ে আসো ক্যাশ হাইফেন দিয়ে লিখবা কন্ট্রোল। ক্যাশ কন্ট্রোল সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে তুমি কতক্ষণ পর হচ্ছে ক্যাশটা ক্লিয়ার করতে চাও। তো ধরো তুমি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 0 সেকেন্ড পর করতে চাও, তো সেক্ষেত্রে লেখো তুমি ম্যাক্স এজ, মানে এজ মানে তো বয়স বোঝায়, তার মানে কি 0, তার মানে কি ম্যাক্সিমাম 0 সেকেন্ড পর। দেখো 0 সেকেন্ড পর এটা একটা রিলোড নিবে, খেয়াল করে দেখবা, ঠিক আছে। তো এটা হচ্ছে ম্যাক্স এজ ইকুয়াল টু 0, মানে কি আমার হচ্ছে 0 সেকেন্ড পর কি হবে, ক্যাশটা ক্লিয়ার হয়ে যাবে। দেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে নো ক্যাশ, কোনো ক্যাশই হবে না, কোনো ক্যাশ ক্রিয়েটই হবে না। তো এখানে সেম টু সেম থাকবে ক্যাশ কন্ট্রোল, অ্যান্ড কন্ট্রোলের মধ্যে থাকবে নো ক্যাশ। তার মানে কি আমার কোনো ক্যাশই থাকবে না এখানে, উইদাউট এনি ক্যাশ এই ওয়েবসাইটে চলবে। তো যখন হচ্ছে আমরা নো ক্যাশ দিব তখন আমার কোনো আননেসেসারি কোনো স্পেস খাবেই না। দেন দেন একটা আছে হচ্ছে তুমি কখন হচ্ছে ক্যাশটা এক্সপায়ার করে দিতে চাইতেছো। তো এখন দেখা গেছে যে সবসময় আমাদের ক্যাশটা না থাকলে কাজ হয় না, কিছু কিছু টাইমে আমাদের ক্যাশ ক্রিয়েট করা লাগে, মানে ক্যাশ দরকারই হয়, কারণ একটা ওয়েবসাইটকে তুমি কয়জন ভিজিট করলো সেটাও তোমার ক্যাশের মাধ্যমে অনেক সময় ট্র্যাক রাখা যায়। তো সেক্ষেত্রে তুমি এই জিনিসটা কিভাবে করবা, তুমি হচ্ছে কিন্তু আবার দেখা যাচ্ছে ক্যাশটা অনেক বড় হয়ে গেল, ওয়েবসাইটের সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার রিলোডিং টাইমটা অনেক বেড়ে যাবে। তো সেক্ষেত্রে তোমার জিনিসটা এক্সপায়ার করা লাগবে বা কিছুদিন পর পর সেই জিনিসটাকে রিমুভ করে দেওয়া লাগবে। তো এখন তো এটা পসিবল না যে একজন ডেভেলপার আমি বসে রাখুন যে কয়দিন পর পর এসে হচ্ছে বারবার ক্যাশ ক্লিয়ার করবো। সেটা আমরা ইজিলি মেটাডেটার মধ্যে করে দিতে পারি। সেখানে আমি অ্যাট্রিবিউটের নেমটা দিব এক্সপায়ার্স, এন্ড কন্টেন্টের মধ্যে হচ্ছে আমি কতদিন পর পর হচ্ছে ক্যাশটা ক্লিয়ার করতে চাই সেটা বলে দিব। তো এখানে মনে করো এক্সপায়ার হবে হচ্ছে আমার 0 সেকেন্ড পর পর বা 0 ডেজ পর পর। তো সেক্ষেত্রে হচ্ছে কন্টেন্টের মধ্যে আমার দিয়ে দেওয়া লাগবে হচ্ছে 0। এখন তুমি কি চাইলে এখানে টাইম সেট করে দিতে পারো না? ইয়েস, ইউ ক্যান অলসো সেট দ্য টাইম। ধরো এটা আমি চাইতেছি যে আজকে কি বার, আজকে হচ্ছে থার্সডে। আমি চাইতেছি যে এটা এভরি থার্সডেতে বা হচ্ছে আমি একটা টাইম সেট করে দিব লাইক দ্যাট, যে এটা আছে হচ্ছে তোমার থার্সডে 3 এপ্রিল, রাইট? তো এটা আমি চাইতেছি যে ফ্রাইডে 4 এপ্রিলে হচ্ছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে তুমি লেখো FRI ফ্রাই, দ্যাটস মিন ফ্রাইডে, কমা দাও, দেন হচ্ছে কয় তারিখে, 4th of April, 4th of April বলে দিলাম। 4th of April কত সাল, 2025। 2025 কখন, ধরো যে একটা, তাহলে 100, এটা হচ্ছে টাইম ফরম্যাট, হ্যাঁ, 00 GMT, গ্লোবাল, জিএমটি মানে হচ্ছে গ্লোবাল টাইমের। ওকে, তো গ্লোবাল টাইমে যখন একটা বাজবে তখনই হচ্ছে এটা কি হবে, কন্টেন্টটা ক্লিয়ার হয়ে যাবে বা হচ্ছে তোমার যে ক্যাশটা আছে সেই ক্যাশটা ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট ওয়ান জিনিস যেটা আছে সেটা হচ্ছে তুমি উইদাউট ইউজিং ক্যাশ কন্ট্রোল তুমি এখানে আরেকটা জিনিস ইউজ করতে পারো, যেটা হচ্ছে তোমার প্রাগমার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাশ কন্ট্রোলের যে কাজগুলা, যেমন এই যে এই লাইনে সেকেন্ড লাইনে আমি কি দিয়েছিলাম, ম্যাটার ক্যাশ কন্ট্রোল, সেকেন্ড লাইনে হচ্ছে আমি দিয়েছিলাম হচ্ছে এখানে ক্যাশ কন্ট্রোল। এই ক্যাশ কন্ট্রোল না দিয়ে তুমি ইউজ করতে পারো প্রাগমা সেম টু সেম কন্টেন্টের মধ্যে থাকবে নো ক্যাশ। তো এখন কথা হচ্ছে আমরা কোনটা ইউজ করবো। তো এখানে আমার 4টা জিনিস আমি ইউজ করতেছি না, 4টা জিনিস দেখো, 4টা জিনিসের মধ্যে তুমি কোনটা ইউজ করবা। তুমি ইউজ করবে হচ্ছে একদম ফার্স্টে যেটা, না এই যে এটা মেটা এইচটিটিপি ইকুইভ্যালেন্ট ক্যাশ কন্ট্রোল কন্টেন্ট ম্যাক্স এজ, তুমি একটা ম্যাক্স এজ দিয়ে দিবা, যে ধরো যে এখানে দিয়ে দিবা হচ্ছে 1। তো সেক্ষেত্রে হচ্ছে 1 ডেজ পর পর হচ্ছে জিনিসটা কি ক্লিয়ার হবে, এটা হচ্ছে বেস্ট। বা তুমি এখানে কি ডেভেলপার কন্ট্রোল করতে পারতেছে, কিন্তু যখন তুমি হচ্ছে এই টাইম টেবিলে দিতেছো, তার মানে কি 4th এপ্রিলের পর কি আমার ক্যাশ জমা হবে না, তারপরে কি আমার ক্লিয়ার করা লাগবে না? অবশ্যই লাগবে। তো সেই জিনিসটা আমরা ইজিলি হচ্ছে এটা করতে পারি। নো ক্যাশ দেওয়ার একটা বেনিফিট আছে, আবার না দেওয়ার একটা বেনিফিট আছে। বেনিফিট নিয়ে আমরা আলাদা ভিডিও করবো, যেমন হচ্ছে আমাদের কিওয়ার্ড ডেসক্রিপশন এইসব রিসার্চ নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করবো। দেন হচ্ছে আমরা এই পুরা ক্যাশ কন্ট্রোল নিয়ে আলাদা একটা ভিডিও আমাদের দরকার হবে। আজকে জাস্ট একটা ওভারভিউ দিলাম। তো এই তো আজকেটা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা হচ্ছে আদার্স আরো জিনিসপত্রগুলো দেখবো যে কিভাবে রিসার্চ করা লাগে। সে পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো এবং আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ।